আপনারা আমার সবার প্রিয় লেখক জাফর ইকবাল, যার লেখা গল্প থেকে দীপু নাম্বার 2 আমার বন্ধু রাশেদের মতো চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। কিন্তু এখন একটা পোস্ট জাফর ইকবালের কাল হয়ে দাঁড়ালো। জাফর ইকবাল পা চাটতে চাটতে এমন পর্যায়ে চলে গেছে, সাধারণ ছাত্ররা তাকে আর সহ্য করতে পারছে না। যেখানে সবাই ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছে, সেখানে আমাদের অস্কার জয়ী লেখক ছাত্রদের বিপক্ষে অবস্থান করে নিজের ধ্বংস নিজেই ডেকে আনলেন। এখন অনেকে দাবি করছে জাফর ইকবালের বইয়ের পাতা পড়ার চেয়ে সেগুলোকে টিস্যু পেপার হিসেবে কাজে লাগালে যোগ্য কাজ হবে। জাফর ইকবাল স্যারকে এখন সবাই বয়কটের ডাক দিয়েছে, কিন্তু এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই জাফর ইকবাল স্যার কি করেছেন। মূলত জাফর ইকবাল স্যার কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছিলেন। তার সাদাসিধে কথা নামের এক পেজ থেকে পোস্টটি করা হয়। পোস্টে স্যার লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, তবে আমি মনে হয় আর কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইব না। ছাত্রছাত্রীদের দেখলেই মনে হবে এরাই হয়তো সেই রাজাকার, আর যে কয়দিন বেঁচে আছি আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না। একটাই তো জীবন, সেই জীবনে আবার কেন নতুন করে রাজাকারদের দেখতে হবে। এই পোস্টের পর থেকেই তাকে নিয়ে সমালোচনার বন্যা বয়ে যাচ্ছে। স্যার যে কি পরিমাণ পা চাটতে পারে তাই এই পোস্টের পর প্রমাণ হলো। বুদ্ধি না থাকলে যা হয়। জাফর ইকবাল নাকি আগে থেকেই কপিবাজ ছিলেন, তাই অনেকে জাফর ইকবালের সেই পোস্টে কমেন্ট করেছে যে 2 টাকার নকলবাজ লেখক, বিদেশি লেখকদের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেয়া লেখক। তিনি যে নকল করতেন তা নিয়ে কেউ এতদিন কথা বলেনি। স্যার কিন্তু নিজের সর্বনাশ নিজে ডেকে আনলো। এখন জাফর ইকবালকে দেশ ছাড়া করার হুমকিও দিচ্ছে সকলে। অনেক প্রকাশনী জাফর ইকবালের বই পাবলিশ না করার সিদ্ধান্ত নিয়েছে। রকমারি বুকস অফ বেঙ্গলের মতো বড় বড় প্রতিষ্ঠান আর তার বই পাবলিশ না করার সিদ্ধান্ত নিয়েছে। স্যারের প্রতি চরম অন্যায় হয়েছে। স্যার লেখালেখি করে কিছু টাকা পেতেন, এখন আর তাও পাবেন না। সেই সাথে সাবিপ্রবি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বয়কট হয়ে গেলেন জাফর ইকবাল স্যার। স্যার বেঁচে থাকলে আমার শত্রু সায়েদ নামে একটা গল্প অবশ্যই লিখবেন। জাফর ইকবাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে না শুনে অনেকে স্বস্তি প্রকাশ করেছে। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল জাফর স্যার সম্পর্কে গণমাধ্যমকে বলেছেন, তার হয়তো প্রচন্ড বুদ্ধিশুদ্ধির অভাব আছে। উনি হয়তো অতিরিক্ত মুক্তিযোদ্ধা সাজার চেষ্টা করেন, কিন্তু ওনার তো পড়ালেখা পর্যন্ত নাই। আমি বলি, আসিফ স্যার আপনি কি এটা মাত্র জানতে পারলেন? জাফর স্যারের যে মাথায় বুদ্ধিশুদ্ধি নাই, না হলে তার তো জানার কথা ছিল যে কোন জায়গায় কি কথা বলতে হয়। তাই নিজের জিহ্বাকে সংযত রাখা উচিত, না হয় কেটে ফেলা উচিত। না হলে এমন কাল হয়ে দাঁড়াবে যেমন জাফর স্যারের হয়েছে।